নেই, ওই নেতা ঠাকুর আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। তাই ওকে যতক্ষণ না আমি আইনি ভাবে শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার জীবনে স্বস্তি নেই, শান্তি নেই। টেনশন করো না রাজলক্ষ্মী, টেনশন করো না। আইন তো আশ্রমের পক্ষেই আছে। তাছাড়া দীর্ঘদিন ধরে বিনা এগ্রিমেন্টে থাকলেও সহজে কাউকে উচ্ছেদ করা যায় না। কিন্তু ওরা তো আইনি নোটিশের জোরেই এই আশ্রমের মানুষগুলোকে আশ্রয়হীন করেছে। তবে আমি শুনেছি সূর্যপ্রতাপ রায় বাবা ঠাকুরের সমস্ত অসামাজিক কাজকর্ম বন্ধ করে দিয়ে ওই আশ্রমের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আশ্রমের আশ্রয়হীন মানুষগুলো কোথায় আছে কে জানে। কিন্তু একটা জানি, একটা কথা আমি ভালো করে জানি, লড়াইয়ের পথ কোনোদিন বন্ধ হবে না। অর্ক একদম ঠিক বলেছো রাজলক্ষ্মী, একদম ঠিক বলেছো। একটা শেষ হলেই আরেকটা শুরু হয়। তাই আমিও আমার আইনি শক্তি দিয়ে বাবা ঠাকুরের মতো প্রভাবশালী সাম্রাজ্যে ধাবা বসাবো, কেড়ে নেবো শান্তির ভোগ। সত্যমেব জয়তে মন্ত্রের প্রেরণায় ওর পাপের সাম্রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। আমিও তোমাদের লড়াইয়ে আছি গো দিদিমণি। একদিন মিথ্যা কথা বলেছিলাম বলে আজও লজ্জা পাই, কিন্তু আর নয়, অনেক হয়েছে। এবার শয়তান বাবা ঠাকুরের রক্ত চাই গো, বদলার রক্ত। আমরা জানতাম সেদিন তুমি ভয়ে পড়ে মিথ্যে বয়ান দিয়েছিলে, কিন্তু আজ যে তুমি আমাদের প্রতিবাদে সামিল হতে চাইছো, এটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগছে ফকির চাচা। আর কোনো চিন্তা নেই রাজলক্ষ্মী, আর কোনো চিন্তা নেই। এবার ওই বাবা ঠাকুরের ঘুম আমরা কেড়ে নেব, বাবা ঠাকুরের সাম্রাজ্যের আমরা থাবা বসাবো। বাবা ঠাকুরের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমি আমার আইনি শক্তি দিয়ে রুখে দাঁড়াবো। আমার উপর বিশ্বাস রাখো রাজলক্ষ্মী। আর একটা কথা বলো। সূর্যবাবু ও পামেলার যে বিয়ের কার্ডটা পামেলা তোমাকে দেখিয়েছিল, সেটা বোধহয় ঠিক নয়। কারণ রাজা সূর্যপ্রতাপ রায় ন্যায়ের প্রতীক, সে কখনো অন্যায়ের সঙ্গে থাকতে পারে না রাজলক্ষ্মী। তোমাদের ভালোবাসা হারিয়ে যেতে পারে না রাজলক্ষ্মী। একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে, আর আকাশ জুড়ে দেখা দেবে একটা নতুন ফুটন্ত সকাল, একটা ফুটন্ত সকাল। সেই সুন্দর একটা সকালের জন্য মোরা দিন গুনছি গো দিদিমণি। দলে দলে মুক্ত হয়ে পাখিরা আকাশে উঠবে। যে মানুষেরা হাসতে ভুলে গেছিল তারা আবার আসবে। মন্দিরে মন্তর, মসজিদে আজান, আবার এক সুরে বাজবে গো, এক সুরে বাজবে। এই নাচছে গো দিদিমণি, এই নাচছে। আল্লাহ যদি থাকে পাপের দিন শেষ হবে। আর আমার মাইয়াটা তার চোখের জলের গুনে গুনে সত্য দিতেই হবে ফকির চাচা। এই নয় সাধারণ মানুষের ওপর, সূর্যের ওপর, আমার মামুনির ওপর, আমার বাপের ওপর অত্যাচারের দাম ওই বাবা ঠাকুরকে শোধ দিতে হবে ওর জীবন দিয়ে। সূর্য এটা কি করে করতে পারলো? ও কি করে রাজি হতে পারলো ওই পামেলার মতো এক কুয়ে ছেদি মেয়েটাকে বিয়ে করার কথা ভাবতে? আচ্ছা উনি এত সহজে আমার কথা ভুলে গেল? না, ভুলিনি রাজলক্ষ্মী। এত সহজে কি ভোলা যায়? আমার ভালোবাসা যদি অত ঠুনকো হতো তাহলে কবেই ভুলে যেতাম। কেন এসেছেন এখানে? নিজের হাতে সবকিছু শেষ করে দিয়ে ডানা ভাঙা পাখিটার যন্ত্রণাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে এসেছেন বুঝি মিস্টার সূর্যপ্রতাপ রায়? রাজলক্ষ্মী, জলের গভীরতা কি এত দূর থেকে মাপা যায়? কথার জালে নাই বা জড়ালাম আমরা। কি বলতে এসেছেন স্পষ্ট করে বলুন। এভাবে বলো না রাজলক্ষ্মী, এভাবে বলো না। আমার কথাগুলো আজ তোমার বড় শোনা প্রয়োজন। আমাকে বিশ্বাস করাটা তোমার প্রয়োজন। বিশ্বাস কথাটার মূল্য আপনার কাছে আছে? রাজলক্ষ্মী, যে সূর্য সত্যের পূজারী, ভালোবাসার ভিখারি, সেই কখনো তোমাকে অবিশ্বাস করতে পারে না। আপনার কথা শেষ হয়েছে? জীবনের শেষ দিন আসার আগে তোমার সঙ্গে যে আমার শেষ কথাটা হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। রাজলক্ষ্মী, জানো
আমি তোমাকে ভালোবেসে হেরে যাইনি রাজলক্ষ্মী। ভালোবাসার মধ্যে যে এত কষ্ট লুকিয়ে আছে তা আজ আমি অনুভব করলাম। কিন্তু কিন্তু এটা সত্যি রাজলক্ষ্মী, সেদিন যদি আমি তোমাকে আর মাকে এই রাজবাড়ি থেকে চলে যেতে না বলতাম, তাহলে ওই বাবা ঠাকুরের চক্রান্তে তোমাদেরকে আবার হারিয়ে ফেলতাম। আমার স্বপ্নের সংসারটা আবার ভেঙে চলবার রাজলক্ষ্মী। এই দুঃসহ জীবন যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়ে যেতাম। কি করতাম আমি? কি করতাম? আমার তো ছোট থেকে মা বলে ডাকার ইচ্ছা ছিল। আমি তো আমার মাকে মা বলে ডাকতে পারিনি। আমি তো স্নেহ মমতা ভালোবাসা কিছু পাইনি। কিন্তু আমি তোমার ভালোবাসাটা পেয়েছিলাম রাজলক্ষ্মী। সেটাও আজ বাবা ঠাকুরের চক্রান্তে হারাতে বসেছি অবিশ্বাসের দাড়ি পাল্লায়। কেন করছেন এত মিথ্যে ছলনা? কেন করছেন? আমার সঙ্গে আপনি যা করেছেন কিন্তু যে মানুষটা এতদিন তার নিজের সন্তানকে ছেড়ে একটা খালি শূন্য মরুভূমির মতো জীবন কাটিয়ে দিয়েছে, নিজের সন্তানের কাছ থেকে দূরে থেকে শুধু তাকে প্রাণে বাঁচাবার জন্য, সেই মানুষটাকে পর্যন্ত আপনি অপমান করে তাড়িয়ে দিয়েছেন। বিশ্বাস করো, ভালোবাসার ভিখারি মিস্টার সূর্যপ্রতাপ রায় আপনি হতেই পারে না। শোনো, তুমি আমাকে বিশ্বাস করো। না না, মিথ্যে সব মিথ্যে। বিশ্বাস করো। শোনো রাজলক্ষ্মী, শোনো। ওই নামটা ধরে ডাকার আর কোনো অধিকার আপনার নেই। দয়া করে আপনি এখান থেকে চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি রাজলক্ষ্মী, আমার ভালোবাসায় কোনো অবিশ্বাস ছিল না, কোনো মিথ্যা ছিল না রাজলক্ষ্মী। আমি তোমাকে ভালোবেসে হেরে যাইনি। বিশ্বাস করো রাজলক্ষ্মী, ভালোবাসায় যে এত ব্যথা যন্ত্রণা আছে তা সত্যি আজ আমি বুঝতে পেরেছি। আমি ভালোবেসে মন দিয়েছিলাম রাজলক্ষ্মী, কষ্ট তো পেতেই হবে। ভালোবেসে মন দিয়েছি, তাই তো কাছে আমি। ভালোবাসা এত জানা আগে তো বুঝিনি। ভালোবেসে মন দিয়েছি, তাই তো কাছে আমি। ভালোবাসা এত জানা আগে তো বুঝিনি। সাথী রে, ও সাথী রে, ভালোবাসা যদি দাবিদার হয়, তোমার মনে জানি পাবো আমি ঠাঁই। এই ভালোবাসা যদি দাবিদার হয়, তোমার মনে জানি পাবো আমি ঠাঁই। অথই জলে ভাসছি আমি, ফিরব না আর কোনোদিন। ফিরি